তৃণমূলের পার্টি অফিসে সরকারি মালপত্র। একই অবাক করা কাণ্ড। ডোমচুর বিধানসভা কেন্দ্রের জগদীশপুর এলাকায় তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি মালপত্র। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পার্টি অফিসে মজুত ছিল সরকারি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। পাশাপাশি নজিরবিহীনভাবে উদ্ধার হয়েছে একাধিক হকি স্টিকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি জাগাছা ভিডি অফিসের আধিকারিক ও লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত মালপত্র আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধীদের প্রশ্ন, সরকারি মালপত্র কিভাবে পার্টি অফিসে এলো? যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। এটা তো বাস্তব সত্য ঘটনা। আজকে একটা বিডিও অফিসে একটা কমপ্লেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হয়েছিল এবং লিলুয়া থানা, তো বিডিও তার টিম নিয়ে এসেছিলেন এবং লিলুয়া থানা গিয়ে সাথে পার্টি অফিস খুলিয়ে সেখান থেকে সরকারি তিরপল, সরকারি লোগো লাগানো, স্ট্যাম্প লাগানো, জামা কাপড় শাড়ি যা যা দেওয়া হয় সব মালই এই তৃণমূলের পার্টি অফিসে। এখানে শুধু এইসবই না, আরও অনেক জিনিস থাকে। এই যে পার্টি অফিসগুলো, এই পার্টি অফিসগুলো তো দুর্নীতির আঁকড়া, চোরেদের আঁকড়া। মানে এইখানে পঞ্চায়েতে কোনো কাজ হয় না, পার্টি অফিস থেকে পঞ্চায়েত চালাচ্ছে। পঞ্চায়েতের পরিষেবা ব্যাহত হচ্ছে, পঞ্চায়েতের কোনো পরিবেশ নেই। তো পঞ্চায়েত মেম্বারগুলো ঠিকমতো আসছে না, পানীয় জল পাচ্ছে না। আজকে কমপ্লেনের ভিত্তিতে বিডিও সাহেব এসেছিলেন এবং তার টিম এসেছিলেন এবং তারা প্রত্যেক মাল বার করে তারা স্বীকার করে গেছে যে এইগুলো সরকারি সম্পত্তি এবং সিজার লিস্টও হয়েছে। সিজার লিস্টের পর ওনাদের আইনে যেটা আছে একটা এফআইআর করবে এবং আমরা মনে করি বর্তমান বিধায়কের নেতৃত্বে এবং যারা এই পার্টি অফিসে এইসব কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য আমরা আবেদন জানিয়েছি।